আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গ্রাফিক এডিপিডি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত হোসেন সজীব। আবারও আপনাদের জন্য আমরা একটি সিরিজ আকারে টিউটোরিয়াল নিয়ে এসেছি। আপনারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন যে আপনারা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন দেখতে চান আমাদের চ্যানেলে। সো আপনাদের জন্য বেস্ট কয়েকটা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইনের টিউটোরিয়ালস দিব আমরা সিরিজ আকারে, যাতে করে আপনারা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইনটা একদম বেসিক টু অ্যাডভান্স বিস্তারিত শিখতে পারেন। প্রথমে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন এবং এটার ডিমান্ডটা এখন আসলে কেমন। সো আমরা যদি গুগল স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করি, লেটস সে স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন, অ্যান্ড এখানে যদি আমরা ইমেজে যাই তাহলে আমরা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন দেখতে পাবো। ওয়েল, স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন বেসিকলি কি দেখেন, এটা হচ্ছে একটা নিশ এবং বলতে পারেন এটা একটা মডার্ন ফ্যাশন এবং একটা স্টাইলের নাম, যেটা বেসিকলি পপ কালচার কিংবা আরবান এই টাইপের আসলে এই নিশের উপর বেস করে এই ডিজাইনটা। সো এটার হিউজ চাহিদা আছে ফাইবার, আপওয়ার কিংবা বিভিন্ন মার্কেট প্লেসে। সো যেমন আপনি যদি ফাইবারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার চাহিদা কেমন। আমরা ফাইবারটা গিগ ভিজিট করছি। সো লেটস সে এটা হচ্ছে একটা গিগ, গুগল সার্চে এসেছে। আমরা যদি এখানে স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আসলে স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইনের চাহিদা কেমন রয়েছে। অনেক সেলারকে আমরা আসলে দেখতে পাবো যারা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন নিয়ে খুবই ভালো কাজ করছে। আর আপনি যদি একটু ঘাটাঘাটি করেন ফাইবার, এটা নিয়ে আসলে প্রচুর কাজ রয়েছে। সো আসলে এই ডিজাইনগুলো কিভাবে করে স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইনগুলো, অ্যান্ড এটার শুধুমাত্র ফাইবার না, আপনি অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতেও খুব ভালো ডিমান্ড পাবেন। তো এখন আমরা জানার চেষ্টা করবো আসলে এই ডিজাইনগুলো কিভাবে করে। খুবই সহজ। আপনি যদি স্ট্রিট ওয়্যার ডিজাইন করার জন্য কয়েকটা ফটোশপের টুলস জানা থাকে তাহলে আপনি স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন করতে পারবেন খুব সহজেই। সো যেমন এই ডিজাইনগুলো হচ্ছে জাস্ট একটা ইমেজকে ফোকাস করে ডিজাইন, অ্যান্ড বাকি টেক্সট এলিমেন্ট এগুলো খুব ইজিলি আপনি আসলে করতে পারবেন। এবং স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইনগুলো দেখতে অনেকটাই আই ক্যাচিং হয়ে যায়, যেহেতু এখন এআই এর টাস্ক চলে এসেছে বা এআই চলে আসছে, যেটা আমাদের জন্য আসলে অনেকটাই হেল্পফুল হয়ে যায়। সো আজকের ক্লাসে আমরা একটা স্ট্রিট ওয়্যার বেসিক টি-শার্ট ডিজাইন করব। আমরা আস্তে আস্তে কিছু অ্যাডভান্স কাজের দিকে আপনাদেরকে দেখাবো। বেশ কয়েকটা টিউটোরিয়াল থাকবে এই সিরিজের মধ্যে। সো আজকের ক্লাসে আমরা স্ট্রিট ওয়্যারের একদম বেসিক একটা টি-শার্ট ডিজাইন করব। প্রথমেই আমরা একটা ডিজাইন করার জন্য আমাদের একটা এলিমেন্টস বা নিশের প্রয়োজন হবে। স্ট্রিট ওয়্যারের মধ্যেও আবার বেশ কিছু নিশ রয়েছে, যেমন আপনি কী নিয়ে কাজ করবেন। আপনি কি এরকম ডলার নিয়ে কাজ করবেন, মানে মানি নিয়ে কাজ করবেন, কিংবা আপনি কোনো ফ্যাশন নিয়ে কাজ করবেন, কোনো ফ্লাওয়ার নিয়ে কাজ করবেন, কিংবা দেখা যাচ্ছে আপনি কি কোনো মিউজিক নিয়ে কাজ করবেন, 90s নিয়ে কাজ করবেন, ভিন্টেজ নিয়ে কাজ করবেন। অনেক অনেক ধরনের আসলে স্ট্রিট ওয়্যারের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে, যেমন বিভিন্ন ক্যারেক্টার ওয়াইজ ক্যাটাগরি আছে। এগুলো হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ ক্যাটাগরিজ, এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিলিজনের অনেকগুলো আছে। তারপর হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যানিমেশন, অনেক কিছু আসলে এখানে রয়েছে, নিশ রয়েছে। সো আমরা এগুলো নিয়ে আসলে পরবর্তীতে কথা বলবো, বাট আমরা যদি একদম স্ট্রিট ওয়্যারের বেসিক জিনিসটা জানি। সো স্ট্রিট ওয়্যারের জন্য আমাদের একটা আসলে ইমেজ দরকার হবে, বা স্ট্রিট ওয়্যার নিয়ে আপনি একটা একদম পারফেক্টলি যেটা আপনার মিন করাতে চাচ্ছেন এরকম একটা ফ্যাক্টর আপনার প্রয়োজন হবে। সো যেহেতু আমরা স্ট্রিট ওয়্যার করবো, আমাদের ম্যাক্সিমাম সময় ফটোশপের কাজ প্রয়োজন হবে। ইলাস্ট্রেটরের আমরা যে ডিজাইনগুলো করে থাকি, স্ট্রিট ওয়্যারটা এটার বাহিরে কিছুটা আলাদা, যেটা ম্যাক্সিমাম সময় ফটোশপ দিয়ে করা হয়। সো আমরা চেষ্টা করবো ফটোশপের মধ্যে ডিজাইনগুলো করার জন্য, যেহেতু স্ট্রিট ওয়্যারের ম্যাক্সিমাম কাজগুলো ফটোশপে হয়ে থাকে। সো প্রথমে আমরা ফটোশপে এসে একটি ফাইলস ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে আমরা স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন লিখতে পারি, অ্যান্ড এখানে আপনি সাইজ দেবেন হচ্ছে 4500 বাই 5400। এটা আপনি দিবেন হাইট অ্যান্ড ওয়েট, অ্যান্ড রেজুলেশন হচ্ছে 300 দিবেন, অ্যান্ড কালার মোড হচ্ছে 8 GB রাখবেন। দেন আপনারা ক্রিয়েটে করবেন। আমি একটা ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। সো এখানে আমরা একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, দ্যাটস আমরা এটাই আপাতত রাখছি। সো এখন হোয়াট ইজ আওয়ার কনসেপ্ট, আমাদের আসলে কনসেপ্টটা কি স্ট্রিট ওয়্যার টি-শার্ট ডিজাইন করার জন্য। সো আমাদের আজকের কনসেপ্টটা হচ্ছে আমি একটা ফ্লাওয়ার মেক করবো, অ্যান্ড ফ্লাওয়ারের নিচে কিছু টেক্সট থাকবে। একদম বেসিক একটা ডিজাইন করার চেষ্টা করব। সো প্রথমেই আমাদের একটা ভিন্টেজ টাইপের ফ্লাওয়ার দরকার। এটার জন্য আমরা এআই এর হেল্প নিতে পারি। সো এখানে আমরা দুটো এআই ওয়েবসাইট রয়েছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড
অ্যান্ড আরেকটা হচ্ছে recraft.ai, যে কোনো একটা দিয়ে আপনারা ইমেজটা তৈরি করে ফেলতে পারবেন। সো লেটস আমরা ইমেজে যাব, এখান থেকে আমরা একটা প্রম্পট লিখছি। আমি সো এখানে আমি একটা প্রম্পট লিখেছি, যেটা হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই ধরনের প্রম্পট পাবেন। এটা হচ্ছে একটা ভিন্টেজ স্টাইল ইলাস্ট্রেশন অফ সানফ্লাওয়ার, একটা সানফ্লাওয়ার চাচ্ছিলাম, যেটা বেসিক্যালি একটা লেটস সে স্ট্রিট অথবা এরকম ডিস্ট্রিক্ট টাইপের দেখাবে, অর্থাৎ ভিন্টেজ লুক দেখাবে। সো এটার জন্য আমি এখান থেকে রেক্রাফটে ক্রিয়েট করব। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে ইলাস্ট্রেশনটা চুজ করবেন, সো তাহলে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন। সো আমরা ক্রিয়েটে দিচ্ছি। আপনি চাইলে আরেকটা ট্রাই করতে পারেন, লাইক দিস ওয়ান। এটা আপনি অন্য একটা এখান থেকে ভেক্টর আর্ট ট্রাই করতে পারেন। সো দুটো ক্রিয়েট করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা আপনি ইউজ করবেন। অ্যান্ড অলসো আমরা এখানে চাইলে playground.ai যেটা রয়েছে সেটাতেও চলে আসতে পারি। এখান থেকেও আমরা ইমেজ অথবা আপনি যে টাইপের চান সেরকম আপনি ইমেজ করতে পারেন। সো যেমন আমরা যদি এখানে ক্রিয়েটে গিয়ে সেম প্রম্পটটা আমরা ইউজ করি এবং এখানেও যদি আমরা প্রম্পটটা দিই, লেটস সি এটা আসলে কি ইমেজটা তৈরি করে। আর ইতিমধ্যে আমাদের এখানে দুটো প্রম্পট চলে আসছে। আমরা যদি একটু দেখি, দুটো ইমেজ চলে আসছে। একটা হচ্ছে ইলাস্ট্রেশন বেস ভিন্টেজ, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটু বলা যেতে পারে একটু ভ্যাক্টর 2D যে ভ্যাক্টরগুলো থাকে সেটা। এইটা আমার কাছে পছন্দ হয়নি, কারণ আসলে আমি যে ধরনের প্রজেক্ট করতে চাচ্ছি এটার জন্য আসলে এই প্রজেক্টটা নয়, এই ডিজাইনটা নয়। বাট আই থিঙ্ক আই লাভ দিস ডিজাইন, বিকজ আমি আসলে অথবা এটাও ইউজ করতে পারি। আই এম ভেরি কনফিউজ যে আমি কোনটা ইউজ করব। বাট লেটস সি দিস ওয়ান। ওকে, আই থিঙ্ক আমি এটা ইউজ করবো। এখানে হচ্ছে লিফটটা একটু বেশি উপরে, আমি এটা ইউজ করব। এখানে দেখেন আমি যেরকম চাচ্ছিলাম, আই থিঙ্ক এক্স্যাক্টলি আমার ওরকম একটা ডিজাইন পেয়ে গেলাম। তো আমি এটাকে এক্সপোর্ট থেকে জেপিজিতে এক্সপোর্ট করে নিচ্ছি, এবং আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। যেমন রিমুভ ভিজিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনার একটা ফটোশপের স্টেপ কমে যাবে, যেটা আপনাকে ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। বাট ওকে, আমরা আসলে চাইলে দুই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বাট প্রবলেম হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গিয়ে এটা আমাদের ফ্লাওয়ারের যে লিভটা ছিল সেটাও রিমুভ করে ফেলাচ্ছে। বাট আই থিঙ্ক আমরা ওরকম চাচ্ছিলাম না। আর এই দিকে আমাদের হচ্ছে আমরা এখানে playground.aও আমাদের একটা প্রম্পট লিখেছি। লেটস সি এটা কীরকম তৈরি করেছে। অ্যান্ড ইউ ক্যান সি যে দেখেন কত সুন্দর করে আমাদেরকে একটা সানফ্লাওয়ার মেক করে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক আই অলসো লাভ দিস ওয়ান। আই ডোন্ট নো যে উইচ ওয়ান আমরা আসলে এটা ক্রিয়েট করব। তো আমরা প্রথমেই এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি দুটো ইমেজকেই। অ্যান্ড আই ডোন্ট নো যে আসলে কোনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যান্ড কোনটা আমি ইউজ করবো। তো আমি দুটোকেই ফটোশপে ওপেন করব। এখান থেকে আমি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসতে পারি। ওকে, অ্যান্ড অলসো আমাদের যে আরেকটা ইমেজ ছিল যেটা আমরা রেক্রাফট থেকে নিয়েছি, সেটাও আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা দুটোই এক্সপেরিমেন্ট করব, কোনটা ভালো দেখা যাবে সেটা আমরা আসলে ইউজ করব। সো প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এটা চাইলে আমরা এখান থেকে রাস্টার করে জাস্ট এখান থেকে ম্যাজিক এরেজার টুলস দিয়ে আমরা চাইলে ম্যাজিক টুল দিয়ে এখান থেকে ভেক্টর করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো অনেকের কথা হতে পারে যারা একদম নতুন বিগিনার, তারা অনেকে মনে করতে পারেন যে আপনারা ফটোশপ দিয়ে কীভাবে টি শার্ট ডিজাইন করবেন, বা এটা আসলে আদতে এটা রেজুলেশন কেমন হবে। নো প্রবলেম, ফটোশপ দিয়ে আসলে এই ধরনের কাজগুলো করা হয়। সো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম, আপনি চাইলে এটা করতে পারেন। ওকে, আমরা এখানে সানফ্লাওয়ার এটা দেখছি, অ্যান্ড আরেকটা যেটা দেখলাম সেটারও ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক ডান, বিকজ এখানে যেই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে আসলে এগুলো একদম সিলেক্ট করে করে করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি জাস্ট এটার বাইরে কিছু রাখবেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নেবেন, তারপর আপনি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করবেন। এটি যেহেতু স্ট্রোক আছে চারপাশে, সুতরাং শুধুমাত্র অবজেক্টগুলো সিলেক্ট করবে। এরপর আপনি এটাকে ডিলিট করে দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে। বাট আপনি ইনভার্ট করবেন, ইনভার্ট করার জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, তাহলে ইনভার্ট হয়ে যাবে। বাকিটা আপনি ডিলিট করবেন অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। এখন দেখেন এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছে। অ্যান্ড এখানে যেই ইয়েগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি চাইলে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। কুইক সিলেকশন টুল নিয়ে আপনি ব্রাশটাকে একটু বড় করে নিতে পারেন। এখান থেকে আপনি
সিলেক্ট করতে পারেন আর এটাকে ডিলিট করে দিতে পারেন। সো আই থিঙ্ক যে আমরা প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পেরেছি। সো এখন দেখেন ইমেজের যে রেজুলেশন, দিস ইজ কোয়াইট এনাফ। আপনি যদি স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইনের জন্য ধরেন, তাও আপনি চাইলে এখানে এটাকে আপনারা যদি রেক্রাফট থেকে নেন তাহলে আপনারা আপ স্কেল করে নিতে পারেন, এতে করে আপনার কাজ করাটা একটু সহজ হবে। আর অলসো আপনি যদি এখান থেকে বাড়াতে চান, একটু এখান থেকে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে আপনি শার্পনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেমন শার্পনেস থেকে আপনি স্মার্ট একটা শার্পনেস পাবেন, স্মার্ট শার্পনেস দিবেন অ্যান্ড এটাকে আপনি ওকেতে ক্লিক করবেন, অটোমেটিক এটা একটা শার্পনেস চলে আসবে। ওকে, এটা আপনি যদি করেন তাহলে কিছুটা আপনার ইমেজের মধ্যে আসলে পরিবর্তন আসবে স্লাইডলি, বাট আই থিঙ্ক যে আমাদের আসলে ওরকম রেজুলেশনস প্রবলেম নাই, কারণ রেজুলেশনটা আমরা এমনিতে বাড়াতে পারি রেক্রাফট এআই দিয়ে, রাইট? ওকে, আমরা দুটো ইমেজে রাখছি, আমরা এখানে নাম দিতে পারি ইমেজ 1 অ্যান্ড এখানে হচ্ছে আমরা ইমেজ 2, যে কোনো একটা আমরা আসলে ডিজাইনে প্লেস করব। ওকে, লেটস ট্রাই ইমেজ 1। আমরা ইমেজ 1 দিয়ে আপাতত কাজ করি। সো আমাদের ইমেজটা হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, এইটাকেও আমরা রিমুভ করে নিলাম। আপনি কোন টাইপের ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা এখান থেকে আপনি নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। সলিড কালার নিলাম, এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আই থিঙ্ক ব্ল্যাক, ওকে দ্যাটস ফাইন, ব্ল্যাক গুড। সো এটাকে আমরা আপাতত অফ করে নিচ্ছি। ওকে, এখন আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, লেটস সে আমি এই ডিজাইনটাকে একটু উইথটা বাড়াবো, হাইটটা বাড়াবো, এটার জন্য আসলে আমরা ক্রপ টুল নিয়ে আমি একটু হাইটটা বাড়িয়ে নিতে পারি। সো আমার মনে হয় হাইটটা বাড়ালে আমার ডিজাইনটা একটু ভালো দেখা যাবে। সো নাও আমরা প্রথমেই এখানে একটা টাইপ করব। সো টাইপের জন্য আমি একটা টেক্সট নিলাম, এখান থেকে একটা টাইপ করব। লেটস আমরা এখানে লিখতে পারি এস ফ্লাওয়ার। এখানে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন। আমরা যদি কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করি, একটা ব্যাকগ্রাউন্ড আপাতত দিচ্ছি এটা বুঝে যাওয়ার জন্য। সো এখানে হচ্ছে আমি এস ফ্লাওয়ার লিখলাম, বিকজ হচ্ছে এটা সানফ্লাওয়ার আমি জাস্ট মেন করছি। সো আপনারা চাইলে এটা পুরোটাই লিখতে পারেন সানফ্লাওয়ার। ওকে, এখানে আমি হচ্ছে সবগুলো আপার ক্যাচ দিব, কন্ট্রোল টি প্রেস করব, এখান থেকে আমি আপার ক্যাচ করে নিচ্ছি। সো এরপর আমরা এখান থেকে একটা ফন্ট দিব, যেমন আমরা এখানে হচ্ছে সো আমরা এখানে একটা ফন্ট ইউজ করতে পারি যেটা নাম হচ্ছে হেদার গ্রিন। আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু এদিক থেকে নিয়ে এসে আমি একটু বড় করে দিতে পারি লাইক দিস। সো আপনারা এই ফন্টটা ইউজ করতে পারেন, আপনারা দুটো ফন্ট ইউজ করা যেতে পারে, নো প্রবলেম। ওকে, এটাকে হচ্ছে আমি ব্যাকে এখানে প্রেস করব and make sure it's center। তো আমরা চাইলে এখানে ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, যাতে করে এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, রাইট? অথবা যে কোনো ইফেক্ট যেন আমরা এখানে দিতে পারি। সো এরপর আমরা এখানে টেক্সটের কালার নিয়ে কাজ করব। আমি মেবি ডাবল ক্লিক করে এখান থেকে আমরা একটা সিমিলার কালার দেব, বাট সেম কালার। আই থিঙ্ক দিস ইজ দ্য কালার। আমরা একটু একটু কালারটাতে একটু স্যাচুরেশন রাখতে চাচ্ছিলাম। সো আই থিঙ্ক সো আমরা এটা রাখতে পারি, অথবা একটু ব্রাইটার দিতে পারি। সো যেহেতু একটু ভিনটেজ লুক করব আমরা এক্ষেত্রে একটু, আচ্ছা এটা সিমিলার হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক আমরা এটাকে হোয়াইটের দিকে নিয়ে যাই। ওকে, আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? এরপর আমরা চাইলে এটাকে নিচে একটা ফন্ট টেক্সট অ্যাড করতে পারি। এটার জন্য আমরা একটা লেয়ার তৈরি করলাম, এখানে আমরা ক্রিয়েট করে যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমরা এখানে লিখতে পারি সো সানডে ভাইব, বা যে কোনো কিছু আমরা টাইপ করতে পারি। সো আমরা এখানে সেম ফন্টটা ইউজ করব না, এখানে হচ্ছে আমরা হ্যালিসন নামে একটা ফন্ট আছে, ওয়ান অফ মাই ফেভারিট ফন্ট। আমরা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারি। কন্ট্রোল টি
আমরা এই দুটো ফন্ট আপনাদেরকে দিয়ে দেব যাতে করে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। ওকে, আই থিঙ্ক ফাইন। একটু নিচের দিকে নিয়ে আসতে পারি এবং এখানে একটা কাজ করব, আমি ফ্লাওয়ারটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই। এইভাবে ঠিক আছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ফ্লাওয়ারটাকে যদি আমরা একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করি, সো এতে করে যেটা হবে আমরা এখানে আরও কিছু টেক্সট ইনক্লুড করতে পারবো। ওকে, ফ্লাওয়ার যে ওরিয়েন্টেশনটা আমি এটা কিছুটা পরিবর্তন করে দিচ্ছি, বাট এতে করে আমাদের কিছু লিভ মিসিং যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে এই লিভগুলো ক্লিন করে নেব, নো প্রবলেম। আই থিঙ্ক দিস ইজ গুড। সো এখানে বেসিকলি আমরা এই ফ্লাওয়ারের যে লিভটা এটা আমাদের দরকার নাই, এই জন্য আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা চাইলে রেজার টুলস দিয়ে অথবা যে কোনো আপনি টুলস দিয়ে এটাকে এরেজ করে ফেলতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেকশন অথবা ল্যাসার সিলেকশন টুল দিয়ে আপনি এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারেন আর এটাকে ডিলিট করে দিতে পারেন। আমাদের এই অংশটুকু দরকার নেই। কন্ট্রোল এস প্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই লিভটা চলে গেছে অ্যান্ড এখানে একটা স্পেস তৈরি হয়েছে। আমরা আরেকটু ছোট করি। সো আই থিঙ্ক ইটস লুক মোর নাইস, রাইট? সো ওকে, আমরা এখানে কিছু কাজ করব, যেমন আপনি চাইলে এই জায়গাতে এটাকে টেক্সটটাকে উপরে নিয়ে আসতে পারেন, অথবা যদি মনে হয় যে না ইটস ফাইন আপনি এভাবেও রাখতে পারেন। ওকে, অলরাইট। অ্যান্ড আমরা চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারি, এখানে আরও কিছু টেক্সট আমরা অ্যাড করতে পারি। লেটস সে আমরা এখান থেকে আমি আরেকটা টেক্সট অ্যাড করব যেটা হচ্ছে এনজয়। সো আমি এনজয় ইউর ডে এরকম একটা টেক্সট অ্যাড করলাম। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি কিছুটা বড় করে নিতে পারি অ্যান্ড এটাকে আমরা এরকম হরাইজন্টালি এখানে চাইলে বসাতে পারি। এখানে দেখেন এই ফন্টটা আমরা মেবি অন্য একটা রেগুলার ফন্ট দিতে পারি, যেমন এখানে আমরা বেবাস ফন্টটা দিতে পারি, বেবাস বোল্ড যেটা রয়েছে সেটা। এই জন্য আমাদেরকে ফন্টটা সিলেক্ট করে অ্যান্ড বেবাসটা সিলেক্ট করতে হবে, বেবাস বোল্ড। সো এইটা বেসিক্যালি কয়টা টেক্সট যদি আমরা এখানে দিই, সো এতে করে যেটা হবে দেখতে সুন্দর দেখা যাবে। অ্যান্ড আই থিঙ্ক we can put it here. Okay, all right. And এরপর আমরা কিছু শেপ ইউজ করতে পারি, লাইক এখানে আমরা লাইন সেগমেন্ট দিতে পারি, অথবা এখানে এরকম একটা শেপ দিয়ে এই জায়গাটা একটু সৌন্দর্য বাড়াতে পারি। and we can change the color to this one, or since this is fine. and এই ফন্টটাকে আমরা মনে হয় আরেকটু স্প্লিট করতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু কন্ট্রোল টি প্রেস করে স্পেস অ্যাড করতে পারি, তাহলে এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। এখানে আমরা 50 অথবা আরও কম বেশি দিতে পারি। আই থিঙ্ক দিস ইজ ফাইন। ওকে, সো অলরাইট, এখানে আমরা আসলে এই ডিজাইনটাকে আর একটু সৌন্দর্য দেখানোর জন্য চাইলে আমরা এখানে আসলে অনেক ধরনের কাজ করতে পারি। সো এটাকে এই ফন্টটাকে আমরা মনে হয় একটু ছোট করে দিই, কারণ এই টেক্সটটা একটু বড় দেখাচ্ছে। ওকে, অ্যান্ড অলসো এখানে যে রেক্ট্যাঙ্গেলটা দিয়েছি এটাকে আমরা মনে হয় আরেকটু থিন করে দিতে পারি। ওকে, এখানে একটা লাইন সেগমেন্ট হলেই চলতো, আপনি চাইলে লাইন সেগমেন্ট থেকে অ্যাড করতে পারেন। অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য কালার, নো প্রবলেম। আচ্ছা, এখানে চাইলে আমরা আরও কিছু টেক্সট বা অন্য কিছু অ্যাড করতে পারি। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আমরা অ্যাড করে ডিজাইনটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। সো প্রথমে আমি এই টেক্সটটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসবো, কন্ট্রোল টি প্রেস করে এটার একটু হাইটটা বাড়াতে পারি। সো আই থিঙ্ক দিস ইজ গুড। ওকে, এখন যদি আপনি মনে করেন যে এটার উপর একটা শ্যাডো অ্যাড করবেন সেটা আপনি করতে পারেন, বা এটার উপর আপনি একটা স্ট্রোক দেবেন সেটাও আপনি করতে পারেন। সো আমার মনে হয় এটা ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নেই। আমরা এটাকে একটু ভিন্টেজ লুক দেওয়ার জন্য
চাইলে এখানে কিছু কাজ করতে পারি, কিছু ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা কিছু লোগোস অ্যাড করতে পারি এখানে ডিজাইনের সুন্দর জন্য। আচ্ছা, প্রথমে আমরা কিছু একটা লোগো টাইপের অ্যাড করব। যেমন এটার জন্য আমরা একটা আমরা ইলিপস টুল নিতে পারি অ্যান্ড একটা স্টার বা ইলিপস টাইপের করব। সো এটাকে আমরা চেঞ্জ কালার টু দিস ওয়ান, সরি, আচ্ছা দুটো নিব, নো প্রবলেম, বাট দুটোকে আমরা চেঞ্জ করব। এটাকে একটা আবার একটা ক্লিক করব, সো সিমিলার একটা শেপ তৈরি হবে। এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব লাইক দিস। এটা অনেকভাবে করা যায়, বাট আমার মনে হচ্ছে আমরা এইভাবে করলে যেটা হবে যে আমরা যেরকম চাচ্ছিলাম এরকম এক্স্যাক্টলি হবে। কন্ট্রোল টি প্রেস করে এই দুটোকে আমরা একটু ছোট করে নিতে পারি। সেম এটাকে এখানে একটা নিয়ে আসবো, এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে কিছুটা বড় করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে কয়েকটা ইউজ করব ছোট বড় করে। আপনারা এখানে চাইলে স্টার অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের বেসিক্যালি একটা লোগো বা টেক্সট অ্যাড হবে, এটা নিচে অ্যাড করবো আমরা বেসিক্যালি। এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, নাও আমরা ফাইনাল একটা টাচ করব। আমি এই টেক্সটগুলোকে একটু উপরে উঠাবো অ্যান্ড সবগুলো এলিমেন্টকে একটু একটু উপরে উঠাতে পারি, কারণ আমরা নিচে একটু এই যে একটা ভাইব দেওয়ার জন্য, কিংবা এখানে যে ইয়েটা রয়েছে, স্টাইলটা রয়েছে, এটার জন্য আমরা একটা নিচে আরেকটা টেক্সট অ্যাড করব। সো এটার জন্য আমরা প্রথমেই এখানে একটা লেয়ার তৈরি করে নিতে পারি অ্যান্ড এখানে ক্লিক করে আমরা যাচ্ছে বেইবাসটা সিলেক্ট করলাম, রেগুলার, অ্যান্ড এখানে ফন্ট সাইজটা একটু কমিয়ে এইখানে এরকম করে একটা শেপ তৈরি করব। সো এরকম লাইন তৈরি হবে লরেম ইপসমের। আপনি এখান থেকে সাইজ বাড়াতে পারবেন। ওকে, আই থিঙ্ক একটু আরও টেক্সটের সাইজটা বাড়ানো উচিত। এখানে আমরা লরেম ইপসমে অ্যাড করছি, বাট আপনার ক্লায়েন্ট যখন ইনফরমেশন দিবে, কিংবা আপনার ক্ষেত্রে আপনি যে কোনো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন। সো এখানে আমরা একটু বড় করি। ওকে, এটা যদি আরেকটু থিন করা যায় মনে হয় একটু সুন্দর দেখা যাবে। আমরা এক্ষেত্রে লাইট যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি। ওকে, অলরাইট। অ্যান্ড এখানে আমরা একটা কাজ করব, এই জায়গাতে আমরা চাইলে কিছু বোল্ট ইউজ করতে পারি, কিছু এলিমেন্টস আমরা ইউজ করতে পারি। এটার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলে। গুগলে গিয়ে আমরা এখান থেকে টাইপ করতে পারি লাইক স্টেটওয়্যার ব্র্যান্ড লোগো পিএনজি। সো কিছু স্টেটওয়্যারে এরকম লোগো পাওয়া যাবে যেগুলো পিএনজিতে আপনি ইউজ করতে পারবেন। সো আমরা এই লোগোগুলো চাইলে আমাদের ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি, লাইক দিস ওয়ান। এখানে অনেক টাইপের লোগো পাবেন, তার মধ্যে এটা একটা স্টেটওয়্যার ব্র্যান্ড লোগো, আপনারা এই লোগোটা ইউজ করতে পারেন ক্লথিং ব্র্যান্ডের। এখানে আরও অনেক টাইপের লোগো পাবেন, সো অনেক টাইপের এটা ইউজ করতে পারেন। এইটা আই থিঙ্ক পারফেক্ট। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি। অ্যান্ড এখানে আরও অনেক টাইপের আছে, সো আমরা আপাতত অথবা এইটা নিতে পারি। আচ্ছা, আপাতত আমরা এইটাই নিলাম, এটাকে কপি করব। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফটোশপে। এখানে একটা লেয়ার তৈরি করে কন্ট্রোল ভি দিব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। আপনি যদি পুরোটা হোলটা করতে চান পুরোটাই করতে পারেন, অথবা এখান থেকে আপনি ইমেজ কালার থেকেও করতে পারেন, সিলেকশন থেকে কালার সিলেকশন। ওকে, এটা পুরো ইমেজটা কালার সিলেকশন, বাট আমরা এটা চাচ্ছি না। সো এটার জন্য আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিব। সো এখন থেকে আমরা চাইলে সিলেকশন থেকে কালার সিলেকশন, সো অনলি ব্ল্যাক, কন্ট্রোল ডি প্রেস করে কন্ট্রোল এস দিব, তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, সো এটা চাইলে আমরা আসলে এখানে ইউজ করতে পারি দিস ওয়্যার।
এখানে অথবা এখানে ইউজ করা যেতে পারে। ওকে, সো অলমোস্ট ডান আমাদের ডিজাইন। এখন যদি আমরা এই ডিজাইনটাকে কিছুটা ভিন্টেজ লুক দিতে চাই স্ট্রিটওয়্যারে, সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমত আমরা পুরো ডিজাইনটাকে সেভ করব Ctrl+G প্রেস করে। দেখেন এখানে আমরা আরেকটা ফ্লাওয়ার রেখেছিলাম, সো আপনি যদি চিন্তা করেন যে এই ফ্লাওয়ারটা আরও ভালো লাগবে, সো ইউ ক্যান অলসো ইউজ দিস ওয়ান, বাট আই থিঙ্ক আমরা এটা ইউজ করছি কারণ এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। ওকে, অ্যান্ড আপনি অলসো এখান থেকে একটা কাজ করতে পারেন, এই ভাইবটাকে, এই টেক্সটটাকে উপরে নিয়ে আসতে পারেন, এটাও দিতে পারেন। সো আসলে যেটা ভালো লাগে, আমার মনে হয় এইভাবেই ঠিক আছে, রাইট? সো আমরা পুরো এই ইয়াটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে Ctrl+G প্রেস করে একটা গ্রুপ করব। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি চাই সে ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা সেভ করব। ওকে, এখানে আরও কিছু এলিমেন্টস অ্যাড করে ডিজাইনটা আরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারি আমরা, যেহেতু আজকের ক্লাস আমরা একটু বেসিক জিনিসগুলো কভার করার চেষ্টা করছি একটা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইনের জন্য। সো এখন আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে Alt Shift দ্যাট অ্যান্ড Ctrl+E প্রেস করব, তাহলে একটা ডুপ্লিকেট লেয়ার হবে। আমরা যদি দেখি এখানে, এটা যদি আপনি লেয়ার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া চান, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন Ctrl+Shift+Alt+E এটা প্রেস করবেন, তাহলে দেখবেন এখানে একটা নতুন লেয়ার চলে আসছে, যেখানে আমরা যা যা করেছি এতক্ষণ ধরে সব কিছু রয়েছে। সো এখানে যদি আমরা একটা টেক্সচার দিতে চাই, এটার জন্য আমরা প্রথমে একটা টেক্সচার নিয়ে আসতে হবে। সো লেটস আমরা একটা টেক্সচার নিয়ে আসছি, আপনাদেরকে এই টেক্সচারটা আমরা দিয়ে দিব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আমি হচ্ছে এই টেক্সচারটা ইউজ করব, এটা আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে EPS অথবা PSD ফরম্যাটে দিয়ে দিব যাতে করে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা আপনি এরকম PNG ফরম্যাটেও পাবেন, অথবা আপনি চাইলে JPG ফরম্যাটেও পাবেন, অথবা গুগলে জাস্ট সার্চ করতে পারেন এরকম এই ইয়েগুলো গ্রাঞ্জি ইফেক্ট লিখে আপনারা পেয়ে যাবেন। সো আমরা এটা এখানে প্লেস করতে পারি। সো আই থিঙ্ক এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো দ্যাট এটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। এখন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা অন করি, সো উই ক্যান সি এরকম একটা টেক্সচার পেয়ে গেলাম। আপনারা যদি টেক্সচারটা ডাবল দিতে চান Ctrl+J প্রেস করবেন, এটা ডাবল হবে। এটার ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করবেন লাইক দিস, এরকম একটু এদিক সেদিক করে দিলেন। সো এখন দেখা যাচ্ছে এটা ডাবল এরকম করে পড়বে। ফ্লাওয়ার মধ্যে আমি এত বেশি দিতে চাচ্ছিলাম না। ওকে, অ্যান্ড অলসো আপনার যদি মনে হয় কোথাও একটু বেশি কম হয়ে গেছে, আপনি এক্ষেত্রে এটাকে আপনি এখান থেকে মাস্কিং করতে পারেন। আপনি এই অংশটুকু ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে ব্রাশটাকে বড় করতে পারেন। সো যে জায়গাতে আপনি ব্রাশ করবেন এটা বেসিকলি মাস্কিং হয়ে যাবে, সো ওই জায়গাতে অত বেশি অ্যাপ্লাই হবে না। অ্যান্ড আই থিঙ্ক আমরা টেক্সের মধ্যে একটা সুন্দর ইফেক্ট দিয়ে দিয়েছি, ইটস ফাইন, রাইট? সো এইভাবে চাইলে আপনি একটা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইন করতে পারেন, বাট দিস টি-শার্ট ডিজাইন আর স্ট্রিট টি-শার্ট ডিজাইন এটা একদম বেসিক একটা জিনিস। আমরা আপাতত এটুকু জানলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইনটা আরও ভালোভাবে করার চেষ্টা করব, যেহেতু একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। সো লাস্টলি হচ্ছে এটাকে আমরা মকআপ করবো। সো মকআপ করার জন্য আমরা সেমভাবে Alt Shift and E প্রেস করে আরেকটা এখান থেকে নিতে পারি, এটাকে Ctrl+A and Ctrl+C দিয়ে কপি করব। সো দেন এখানে একটা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইনের মকআপ আছে আমার কাছে, আমি এটা ডাবল ক্লিক করে আমরা এখানে আরেকটা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইন আছে বাই দ্য ওয়ে, Ctrl+B দিয়ে আমি এখানে পেস্ট করব। সো এখন যদি আমরা এটাকে একটা মকআপের মধ্যে প্লেস করি, সো উই ক্যান সি যে আসলে স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। Ctrl+S প্রেস করব and you can see how it's looks. সো আই হোপ যে আপনারা এই টিউটোরিয়ালটা পছন্দ করেছেন। যদি আপনারা স্ট্রিটওয়্যার টি-শার্ট ডিজাইনে আরও ভিডিও চান, আপনারা চাইলে কমেন্টসে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।